কোনোভাবেই দেখছি না। খারাপ কাজ করছে বলেই তো পুলিশ খুঁজতে গেছিল, খারাপ কাজ করছে বলে খবর পেয়েই তো পুলিশ খুঁজতে গেছিল, খবর পেয়েছে বলেই তো পুলিশ গেছিল। ব্যাপারটা তো এরম নয় যে বাকিরা ধরে এনে দিয়েছে, সংবাদ মাধ্যম সুড়ঙ্গয়ে ঢুকে গেছে তারপর পুলিশ গেছে। পুলিশ খবর পেয়েছে, পুলিশ তাকে সন্ধান করতে গেছিল, ফলে আইনে যা যা আছে তাই হবে। তো পুলিশের ভালো কাজ, অত্যন্ত ভালো কাজ, যে একটা সন্দেহজনক কাজ, আপত্তিকর কাজ কেউ করছে, খবর পেয়েছে এবং পুলিশ সেখানে গেছে, পুলিশ তাকে ধরার চেষ্টা করছে। এটা তো মহা মুশকিল। এতদিন মানেটা কি? যখনই হোক খবরটা পেয়েছে এবং পুলিশ গেছে, ফলে খবর যখন পাবে তখনও যদি পুলিশ যায় তখনও বলা হবে তার আগের দিন যায়নি কেন, আগের দিন গেলে বলা হবে তার আগের দিন যায়নি কেন। পুলিশের কাছে খবর এসছে, পুলিশ অ্যাকশন নিতে গেছে, সেই জায়গাটা পুলিশ যা যা পদক্ষেপ নেওয়ার নিয়েছে। দাদা, কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ড, সেখানে একটা ছবি সামনে এসেছে, স্থানীয় কাউন্সিলর সুনন্দা সরকার, তিনি ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কেদার দাসকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারপিট করছেন। এই ছবিটা সামনে এসেছে। আমি এই ভিডিওর সত্যতা খতিয়ে দেখিনি, কিন্তু ভিডিওটি এসেছে, কি বিষয় সেটাও জানি না, দলীয় নেতৃত্ব দেখবেন। তবে যারাই শুধু জনপ্রতিনিধি নন, তাদের তো দায়িত্ব আরো বেশি, যারা সিনিয়র নেতৃত্ব, তাদের এই প্রকাশ্য আচরণ এগুলো অনেক বেশি সংযত হওয়া উচিত। যদি কোনো কর্মী কোনো অন্যায় কাজও করে থাকেন, সেক্ষেত্রে প্রকাশ্যে তাকে মারা হবে, এই ধরনের ভিডিও, এই ধরনের দৃশ্য, এটা ঠিক নয়, অবাঞ্ছিত দৃশ্য, অবাঞ্ছিত ঘটনা। যদি ধরা যায় কাউন্সিলর ঠিক, যদি ধরা যায় যে বকুনি খাচ্ছে বা মার খাচ্ছে সে ভুল, যদি এও ধরা যায় কাউন্সিলর দিদির মতো বা গার্জেনের মতো শাসন করছেন, তাহলেও এই দৃশ্য অবাঞ্ছিত। আমি আশা করব দলের যারা জেলা নেতৃত্ব আছেন তারা এই বিষয়টি দেখবেন, কারণ শুধু ভিডিও নয়, ওখান থেকে আরো কিছু খবর আসছে যে ইস্যুগুলো সমাধান হয়ে যাওয়া উচিত। আমি আশা করব জেলা নেতৃত্ব সেটা দেখবেন। আমি আবার বলছি যে একটা সংসার, একটা দল, একটা এলাকা, কারোর সঙ্গে কারোর মতবিরোধ থাকতে পারে, কে ঠিক কে ভুল আমি তার মধ্যেও যাচ্ছি না, কিন্তু এই যে প্রকাশ্যে মারা বা প্রকাশ্যে সংযম হারানো, বিশেষ করে জনপ্রতিনিধিরা, তাদের অনেক বেশি সংযত হওয়া উচিত। কারণ তাদের এই আচরণের জন্য দলকে বিড়ম্বনায় পড়তে হয়, হাজার রকম ব্যাখ্যা দিতে হয়। আজকের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে আরো বেশি ধৈর্য এবং সংযমের পরিচয় দেওয়া উচিত। যে ব্যক্তি তর্কের খাতিরেও ধরে নি, আমরা জানি না এখনো সত্যি মিথ্যে কি, তর্কের খাতিরেও যদি ধরে নি সংশ্লিষ্ট ব্যক্তি কোনো অন্যায় করেছেন বা ভুল কাজ করেছেন, তাহলেও যে দৃশ্যটি দেখা যাচ্ছে, ওই তেড়ে গিয়ে মারতে যাওয়া ইত্যাদি, সেগুলো বোধহয় অবাঞ্ছিত, এগুলো এড়িয়ে যাওয়া উচিত। এই জিনিস হওয়া ঠিক না। অত্যন্ত ইতিবাচক। আমরা যা দেখেছি আরিয়াদহ কাণ্ডের পর কামারহাটিতে সাংসদ সৌগত রায়, বিধায়ক মদন মিত্র সব একসঙ্গে বসে সৌগত রায় বার্তা দিয়েছেন, শুদ্ধিকরণের বার্তা, সতর্ক থাকার বার্তা, এগুলো তো খুব প্রয়োজনীয়। এবং সেই জায়গায় সৌগত রায় দলের তরফ থেকে যা বলেছেন, আমার মনে হয় সকলের কাছেই সেই বার্তাটা খুব স্পষ্টভাবে যাবে। না, এটা এইভাবে আমার মনে হয় না কোনো, এটার সঙ্গে কোনো সার্বিকতা বা কিভাবে আমি বিষয়টা বলতে পারবো না। মাননীয় মুখ্যমন্ত্রী একটি কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন এবং সেই কোর কমিটি সকলের সহযোগিতায়, গোটা তৃণমূল পরিবারের সহযোগিতায়, মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে সুপ্তি পাণ্ডেকে রেকর্ড ভোটে জিতিয়ে এনেছে। দলের নেতৃত্বের নির্দেশ পাওয়া গিয়েছে, তারা বলেছেন এই কোর কমিটি আপাতত কন্টিনিউড হবে টিল ফার্দার ইনস্ট্রাকশন। ফলে সেই মতো করেই কোর কমিটি কাজ করবে, সহযোগিতা করবে
আমাদের বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক প্রিয় বৌদি সুপ্তি পাণ্ডেকে। সুপ্রিম কোর্ট বলতে পারবে। একটা নির্ধারিত দিন ছিল শুনানির আদালতে, সেই দিন যদি পরিবর্তন হয় সেখানে আমাদের তো বলার কিছু সেই অর্থে নেই। এটা তো একটা আইনের প্রক্রিয়া, বিচার ব্যবস্থার প্রক্রিয়া, শুনানির প্রক্রিয়া। আমার মনে হয় কনসার্ন আইনজীবীরা এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবে। ওখানে যদি কোনো কিছু ঘটে থাকে, সব ব্যাপারের সঙ্গে রাজনীতি আমরা জড়াচ্ছি না। কোথায় কেন কার বিরুদ্ধে কি হচ্ছে সেখানকার মানুষ বলতে পারবেন। ফলে এই জায়গাটা পুলিশ প্রশাসন, স্থানীয় নেতৃত্ব দেখছেন বিষয়টা। সোনারপুর প্রতাপগড় গ্রামে বাড়িতে ডেকে, মহিলাদের বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে মারধরের ঘটনা সামনে এসেছে। দেখুন, এগুলো এটা একটা সমাজে 99.99% ভালো ঘটনা ঘটে, 0.01% হয়তো খারাপ ঘটনা ঘটে। সব ব্যাপারের সঙ্গেই রাজনীতি, দলাদলি হয়তো থাকে না। কোনো ব্যক্তিগত পারিবারিক গন্ডগোল, শরিকি গন্ডগোল, এলাকার কোনো গোষ্ঠীর গন্ডগোল, সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয়। কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। এলাকার কোনো গোষ্ঠীর গন্ডগোল, সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয়। কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ, পরিষদীয় দফতর, তারা তাদের সৌজন্য দেখিয়েছেন। তো ফলে 4 জন নির্বাচিত হয়েছেন। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। মানুষের রায়কে সম্মান দিয়ে রাজ্যপাল তাড়াতাড়ি তাদের শপথ বাক্য পাঠ করানোর জন্য সংশ্লিষ্ট নির্দেশ দিয়ে দিন। যদি আবার জটিলতা তৈরি করেন, শপথ তো আটকে থাকবে না, শপথ আইনের মতোই হয়ে যাবে। তো যেখানে মাননীয় অধ্যক্ষ, মাননীয় পরিষদীয় মন্ত্রী, বিধানসভা পুরো সৌজন্য দেখাচ্ছে, রাজ্যপাল বা রাজভবনের উচিত যথাযথভাবে রেসপন্ড করা। এই তো এগুলোর সঙ্গে রাজনৈতিক দলের রিয়াকশন কি হবে? পাড়ায় কার সঙ্গে কার ঝগড়া, ব্যক্তিগত ঝগড়া, কার ব্যক্তিগত পরিচয়ের ঝগড়া, কার ফ্যামিলির ঝগড়া, কে প্রমোটারের সঙ্গে জমি বাড়ি নিয়ে ঝগড়া হচ্ছে, কার দোকান বাজারের নিজেদের ঝগড়া, কার শরিকি বাড়ির ঝগড়া, এগুলো তো সমাজ থাকলে এরকম দু একটা বিচ্ছিন্ন দুর্ভাগ্যজনক ঘটনা। এখন সেটা কেন হয়েছে পুলিশ প্রশাসন দেখবে। সব ব্যাপারে ওখানে দল কেন জড়াতে যাবে? দেখুন, এটা ওখানকার পুলিশ আর ভগবান কেদারনাথ বলতে পারবে। এই ব্যাপারটা অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য আমি দেখতে পাচ্ছি না।